আগামীকাল নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে। প্রায় 9 বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা। 35,726টি শূন্য পদে আগামীকাল পরীক্ষা হতে চলেছে। 14ই সেপ্টেম্বর দুটি ধাপে পরীক্ষা নেওয়া হবে। 14 তারিখ একাদশ দ্বাদশ আর আগামীকাল নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে। আর এসএসসির পরীক্ষা ঘিরে একেবারে নিরাপত্তা ব্যবস্থাটা আঁটোসাঁটো করা হয়েছে। ওয়েমার শিটের কার্বন কপি এবার পরীক্ষার্থীদের দেওয়া হবে এবং ওয়েমার শিট সংরক্ষণ করা হবে প্যানেলের মেয়াদ শেষের 2 বছর পর্যন্ত। আর ওয়েমার শিটের স্ক্যান কপি 10 বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। এসএসসির দুটি পরীক্ষা মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 5,60,000। আর আজ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি যা বলেছেন যে সকাল 10টা থেকে খুলবে পরীক্ষা কেন্দ্র, ঢোকার শেষ সময় 11:45। মোট পরীক্ষার্থী যেরকম আপনাদের বলছিলাম 5,65,000-এর বেশি। আগামীকাল পরীক্ষায় বসছেন 3,19,000-এর বেশি পরীক্ষার্থী। তবে পরীক্ষা কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হচ্ছে কি বলেছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার শোনাবো। কালকে আমাদের একটা পরীক্ষা আছে এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা। যেহেতু আমাদের অ্যাডমিট কার্ডে প্রাথমিকভাবে লেখা ছিল যে 11টার মধ্যে উপস্থিতি, আর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আর একটু এগিয়ে দেওয়া দরকার, কারণ নিরাপত্তাজনিত যে তল্লাশি হয় তার জন্য আরও সময় লাগতে পারে। সেজন্য 10টার সময় উপস্থিতি, মানে প্রত্যেকে যেটা নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন। যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি, তাকে অবশ্যই তার অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয়। আর অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে, অর্থাৎ অ্যাডমিট কার্ডটি মানে আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটাও খুব সহজে বোঝা যাবে। কোনো রকমের ঘড়ি, জলের বোতল, স্বচ্ছ একদম জলের বোতল হতে পারে, কিন্তু তাছাড়া অন্য কোনো কিছু কাগজপত্র, তার শুধু নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না। যার অ্যাডমিট কার্ডে মনে হচ্ছে যে কিছু সমস্যা আছে, মানে ফটোটা স্পষ্ট নয় হয়তো, তাহলে তার পরীক্ষা যাতে বাতিল না হয় তার জন্য তার ওই অরিজিনাল তো তিনি একটা আইডি কার্ড নিয়ে যাচ্ছেনই, তার একটা স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড যেটা ফটোকপি বলি সেরকম কপি উনি নিয়ে যাবেন। নিয়ম মেনে পরীক্ষা না দিলে বাতিল করা হবে উত্তরপত্র। প্রশ্নপত্র উত্তরপত্র কিছু নকল করলে তা ধরা পড়বে জানালেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। শুনুন। প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে, সেগুলো নিয়ে অবশ্যই আমরা কোনো আলোচনা করব না, থাকবে এইটুকু বলে দিচ্ছি। এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলয় যে টপকে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন লিকের চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারবো। সিকিউরিটি ফিচারগুলো একদম, যদি কালকে 3,19,000 পরীক্ষার্থী থাকেন তাহলে 3,19,000 ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে। কিছু কমন থাকে, আর কিছু ভেরিয়েবল থাকে। আমাদের সেই ব্যাপারেও আমাদের যথেষ্ট মানে সিকিউরিটি ফিচার, খুব শক্তিশালী সিকিউরিটি ফিচার।